মোল্লা জাহাঙ্গীরের ফতোয়া অনুযায়ী তার গুরু ঠাকুর, তার বড় আব্বা, তার রোহানি আব্বা দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী কি মুশরিক? তুমি জাহাঙ্গীর কত বড় আলেম, তোমার যদি বুকে পাখা থাকে, তোমার যদি হিম্মত থাকে, তাহলে তোমার এই গুরু ঠাকুর আশরাফ আলী থানভীকে মুশরিক বলে ফতোয়া দাও। তাহলে সে হাজী ইমদাদুল্লাহ মহাদিনী মাতৃ সেই মুরিদকে তুমি মুশরিক ও বিদআতি গুমরাহ বলে ফতোয়া দাও। তাহলে সে দেখবো তুমি কত বড় একজন দেওবন্দিদের মুফতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব একটি ভিডিওর উপরে, যে আমাদের বরপেটা ডিস্ট্রিক্টে একজন দেওবন্দি নামদারি মুফতি জাহাঙ্গীর আলম দেওবন্দি, এই ব্যক্তি পীর আউলিয়ার মাজার সম্পর্কে একটি ভুল ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে, এবং কি সেই ব্যক্তি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করেছেন। আসেন সর্বপ্রথম আপনারা স্ক্রিনে দেওয়া ভিডিওটি লক্ষ্য করেন। যারা বেদাতি রয়েছে, যারা ভণ্ড রয়েছে, তারা মূলত পীরের কাছে চায়, বা পীর মারা গেলে তারা মাজারের কাছে চায়। তার প্রমাণ আজকে দিব ইনশাআল্লাহ এই ভিডিওতে। সবাই ভিডিওটি শেষ করুন। আমি আল্লাহর ওলির দরবারে এসে বলেছি আমাকে একটা সন্তান দান করে, আপনি বলে দিলেন কি শিরক হয়েছে। তো আপনি যদি আমাকে বলেন শিরক হয়েছে, আমি আপনাকে জিজ্ঞেস করব শিরক কোথায় হয়েছে, কি কারণে হয়েছে? কোথায় হয়েছে, কি কারণে হয়েছে? আমরা দরবারে টিকিট চাই কি চাই না? টিকিট দেওয়ার ক্ষমতা আছে কিনা? আজকে চাইবেন, মাজারে গিয়ে চাইবেন, আমি মাজারে যাব, জিয়ারতে বলবো টিকিট দেন, মুখ্যমন্ত্রী ক্ষমতা আছে কিনা? সেইটি জানলেই পাই, সেইটি জানলে দুইজন আলেমের বক্তব্য আপনাদের সামনে পেশ করলাম। প্রথমে হলেন বাবর আল আজহারি, তিনি আজহারি বেলুদের বা সুন্নি নামদারি সুন্নিদের সব থেকে বড় আলেম বা সব থেকে বড় আজহারি। তো তিনি বলতেছেন যে তিনি পীরের কাছে গিয়ে সন্তান চাইলেন, এটা কি করে শিরক হলো এটাতে সে বুঝতে পারতেছে না। যে মাজারে গিয়ে কবরওয়ালার কাছে বাচ্চা চাইলেন, সন্তান চাইলেন, এটা কি করে শিরক হতে পারে এটা তিনি বুঝতে পারছেন না। সন্তান দিনেওয়ালা মালিক কে, এটা তার মাথায় ঢুকতেছে না। ইনি আজহারিদের সব থেকে বড় আলেম। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে এরা যত বড় আলেম হয় তত বড় ভণ্ড হয়, যত বড় আলেম হয় তত বড় বিদআতি হয়। আর এরা পীর সাহেবের কাছে ছেলে সন্তান চাইতেছে, এরা পীর সাহেবের কাছে, মাজারওয়ালার কাছে উমরা করার জন্য, হজ করার জন্য টিকিট চাইতেছে। রমজান মাসে লাইলাতুল কদরের দোয়া কবুল হওয়ার জন্য তারা দোয়া করতেছে কবরওয়ালার কাছে। দেখেন আকীদা কত খারাপ। কোরআনের সরাসরি আয়াতের বিরুদ্ধে আকীদা, কোরআনের আয়াতের বিরুদ্ধে চলে গেছে আকীদা। তারা কত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি বলে এরা দাবি করে কিভাবে? এরা যদি সুন্নি হয় তাহলে মুশরিক, এরা যদি সুন্নি হয় তাহলে বিদআতি। এদের প্রত্যেকটি আকীদা, এদের প্রত্যেকটি আমল যদি কোরআন হাদিসের বিরুদ্ধে প্রমাণ না করতে পারি, কখনো ইনশাআল্লাহ তাদের সামনে দেখাবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলেন যে এই ভিডিওর মাধ্যমে এই নামদারি মুফতি জাহাঙ্গীর আলম দেওবন্দি কি বলছে। বাংলাদেশের দুইজন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেমের ভিডিও কাটছাঁট করে সে একটি ভিডিও তৈরি করে, এবং কি সেই ভিডিওর মাধ্যমে এই দেওবন্দি মৌলবী আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম আল কোরআনুল মাজিদের আয়াতের অপব্যাখ্যা করেছে, এবং কি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তাদেরকে মুশরিক, গোমরাহ ও বিদআতি বলেছে। এই নামদারি মোল্লা মুফতি জাহাঙ্গীর আলম দেওবন্দি মূলত আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা সাধারণ মুসলমান রয়েছে তাদেরকে পীর আউলিয়া থেকে সরিয়ে রাখার চেষ্টা করছে। সাধারণ মানুষের, সাধারণ মুসলমানের ঈমানকে ধ্বংস করার চেষ্টা করছে। এই সমস্ত ইয়াজিদের চেলারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে সবাই মুশরিক, বিদআতি, গোমরাহ বলে থাকে। কিন্তু এরা কখনো আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কোনো আলেমের সাথে বসার সাহস এদের হয় না, যে কোনো একটি বিষয় নিয়ে যে এরা আলোচনা করব যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদ যে বাতিল আর দেওবন্দিদের আকাইদ হক, এটা যে প্রমাণ করব কোনো সুন্নি আলেমের সাথে বসে এদের এই সাহস নাই, না এদের আছে, না এদের বাপদাদা পূর্বপুরুষদের ছিল। তো প্রিয় দর্শক, এই মোল্লা জাহাঙ্গীর বলছে যারা মাজারে যায় চায়, যারা মাজারে যায় আল্লাহর ওলির মাধ্যমে, আল্লাহর ওলির ওসিলার মাধ্যমে, আল্লাহর ওলির মাধ্যমে যারা আল্লাহর কাছে সাহায্য চায়,
তারা নাকি মুশরিক, তারা নাকি বিদআতি, তারা নাকি গোমরাহ, তারা নাকি ভণ্ড। যে এই নামদারি দেওবন্দি মোল্লা জাহাঙ্গীরের পূর্বপুরুষ, এই মোল্লা জাহাঙ্গীরের গুরু ঠাকুর, এই মোল্লা জাহাঙ্গীরের রুহানি আব্বা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী তার লিখিত কিতাব ইমদাদুল মুস্তাকের 115 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে মেরে হযরত কা এক জোলাহা মুরিদ থা। অর্থাৎ আশরাফ আলী থানভী বলেন যে আমার পীর সাহেবের একজন জোলাহা মুরিদ ছিলেন। তিনি কি করলেন? বাদে ইন্তেকাল হযরত কে মাজার শরীফ पर अर्ज किया। অর্থাৎ এই আশরাফ আলী থানভীর পীর সাহেব যখন ইন্তেকাল করছেন, তিনার ইন্তেকালের পরে সেই মুরিদটি তার মাজার শরীফে যায় কি করছে? गुजारिश करছে, তার মাজারে যায় বলছে, আরিজা পেশ করছে যে হযরত मैं बहुत परेशान और रोटियों का मोहताज हूं। যে হে আমার পীর সাহেব, মাজারে যায় বলছে যে হে আমার পীর সাহেব, আমি অনেক দুঃখিত, আমি অনেক পেরেশানিতে রয়েছি, আমি রুটি রুজির মোহতাজ হয়ে গেছি, কাঙ্গাল হয়ে গেছি, আমি রোজি রুটি পাচ্ছি না। कुछ दस्तगिरी फरमाइए, আমাকে আপনি কিছু সাহায্য করেন। তখন পীর সাহেব কি বলল? हुक्म हुआ कि तुमको हमारे मजार से 2 आने या 8 आने रोज मिला करेगा। पीर साहब বলল যে তোমাকে আমার মাজার থেকে প্রত্যেক দিন 1 আনা কিংবা आधा आना আমি দিব। আগে বলে एक मरतबा में जियारत मजार को गया। আশরাফ আলী থানভী বলে যে একবার আমি আমার পীর সাহেবের মাজারে জিয়ারত করার জন্য গিয়েছি। वो शख्स भी हाजिर था, যে ব্যক্তি মাজারে চেয়েছিল সেই ব্যক্তিও উপস্থিত ছিল ওই জায়গায়, ওই ব্যক্তিও মাজারে উপস্থিত ছিল। उसने कुल कैफियत बयान करके कहा, তো যে ব্যক্তি মাজারে চেয়েছিল ওই ব্যক্তি সমস্ত ঘটনাটা আশরাফ আলী থানভীর কাছে বয়ান করলো कि मुझे हर रोज वजीफा मुकर्ररा पाए कब्र से मिला करता है। তো মুরিদটা বললো যে আমাকে ডেইলি এই মাজার থেকে একটু ওয়াজিফা মুকাররর করা হয়েছে, এই মাজার থেকে আমি ডেইলি সেই ওয়াজিফাটা পাই। তো এই হলো দেওবন্দি মোল্লা জাহাঙ্গীরের আব্বা হুজুর, এই হলো মোল্লা জাহাঙ্গীরের গুরু ঠাকুর, এই হলো মোল্লা জাহাঙ্গীরের রুহানি আব্বা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী তার লিখিত কিতাবের মাধ্যমে এই ঘটনাটা উল্লেখ করেছে। তাহলে এই মোল্লা জাহাঙ্গীরের ফতোয়া অনুযায়ী তার গুরু ঠাকুর, তার বড় আব্বা, তার রুহানি আব্বা, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আশরাফ আলী থানভী কি মুশরিক? তুমি জাহাঙ্গীর কত বড় আলেম, তোমার যদি বুকে পাখা থাকে, তোমার যদি হিম্মত থাকে, তাহলে তোমার এই গুরু ঠাকুর আশরাফ আলী থানভীকে মুশরিক বলে ফতোয়া দাও। তাহলে সেই হাজী ইমদাদুল্লাহ মহাদিনী মাক্কির সেই মুরিদকে তুমি মুশরিক ও বিদআতি গুমরাহ বলে ফতোয়া দাও। তাহলে সে দেখবো তুমি কত বড় একজন দেওবন্দীদের মুফতি। তাই বলছি যে এই সমস্ত দেওবন্দি মতবাদের নামদারি মুফতি মোল্লা থেকে বাঁচা আমাদের অতি দরকার। আমরা যদি তাদের থেকে বিরত না থাকি, এই সমস্ত নামদারি দেওবন্দি মোল্লা মুফতিদের থেকে আমরা যদি সরে না থাকি, তাহলে এরা আমাদের ঈমানকে ধ্বংস করে দিব। তাই সকলের কাছে আমার অনুরোধ যে এই সমস্ত ওয়াহাবি দেওবন্দি মুফতি মোল্লাদের কাছ থেকে আপনারা সর্বদা নিজেকে দূরে সরিয়ে রাখবেন, তাদেরকে কোনো চান্স দিবেন না। এই সমস্ত দেওবন্দিদেরকে অতি শীঘ্রই আমাদের বাইকাট করা উচিত। সবাই এই সমস্ত দেওবন্দিদেরকে বাইকাট করে দিবেন। আশা করি বুঝতে পারছেন। আর একটি লাস্ট কথা, এই দেওবন্দি মোল্লা তার এই ভিডিওর উত্তর চাইছে, তা আমি বলছি যে তুমি যে কোরআনের অপব্যাখ্যা করেছো তার আমি 100 বার তার উত্তর দেওয়ার জন্য রাজি আছি। তোমার দলিলকে খণ্ডন করার জন্য আমি 1000 বার রাজি আছি। কিন্তু সর্বপ্রথম আশরাফ আলী থানভীকে মুশরিক বলে ফতোয়া দাও, আশরাফ আলী থানভীকে বিদআতি বলে ফতোয়া দাও, আশরাফ আলী থানভীকে গুমরাহ বলে ফতোয়া দাও। হাজী ইমদাদুল্লাহ মহাদিনী মাক্কি সাহেবের ওই যে মুরিদকে, যে মুরিদ মাজারে চেয়েছিল, সেই মুরিদকে তুমি মুশরিক বলে ফতোয়া দাও, সেই মুরিদকে তুমি গুমরাহ ও বিদআতি বলে ফতোয়া দাও, ওই মুরিদকে তুমি ভণ্ড বলে ফতোয়া দাও। তারপর আমি ইনশাআল্লাহ তোমার ওই ভিডিওর আমি উত্তর দেব, তোমার ওই ভিডিওর জবাব দেব, তোমার ওই দলিলগুলো আমি ইনশাআল্লাহ খণ্ডন করব। তো ভিডিওটি সকলে বেশি বেশি শেয়ার করে দিবেন।